হরমুজ প্রণালী অতিক্রমের পর মুম্বাই উপকূলে একটি আনলোডিং টার্মিনালে নোঙর করেছে এলপিজি বহনকারী ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর উপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। যদিও ইরান নিজের জাহাজ চলাচল চালু রেখেছে, পাশাপাশি অন্যান্য দেশের কিছু জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দিচ্ছে। তবে যুদ্ধ শেষে টোল ব্যবস্থা চালুর কথাও বিবেচনা করছে দেশটি। গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হবার পর সোমবার থেকে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী এবং সেখান থেকে বের হওয়া সমস্ত ট্রাফিক বা নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দরগুলো নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ জলপথে মার্কিন প্রেসিডেন্টের নতুন করে অবরোধের ঘোষণা হাজার হাজার মাইল দূরে অবস্থিত ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। ১৪০ কোটি জনসংখ্যার এই দেশটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থায় যে কোনো ধরনের বাড়তি বিঘ্ন একটি তীব্র জ্বালানি সংকটের সূত্রপাত করতে পারে এবং ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে স্থবির করে দেওয়ার বার্তা দিচ্ছে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী অবরোধের ফলে সৃষ্ট জ্বালানি ঘাটতির মাঝে ভারত ছিল সেই অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যাদের এই প্রণালী দিয়ে যাতায়াতের বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। তবে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি সেই সামান্য সুযোগটুকুও বন্ধ হয়ে যাওয়ার পথে। গ্যাসের মজুদ ফুরিয়ে আসায় নয়াদিল্লি বাণিজ্যিক খাতের পরিবর্তে সাধারণ পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে বাধ্য হয়েছে। এর ফলে অনেক রেস্তোরাঁ বন্ধ হবার উপক্রম হয়েছে এবং প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল অনেক কোম্পানির শিল্প মুনাফা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ক্রমবর্ধমান দাম কোটি কোটি মানুষের উপর চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে। ভারত এই প্রণালী দিয়ে যাতায়াতের জন্য কোনো প্রকার অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। তবে ট্রাম্পের সাম্প্রতিক এই হুমকি নয়াদিল্লি ও তেহরানের মধ্যকার কূটনৈতিক চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। এখনও পারস্য উপসাগরে ভারতের ১ ডজনেরও বেশি জাহাজ আটকে আছে। মার্কিন অবরোধ কার্যকর হওয়ায় এই জাহাজগুলো মাঝ সমুদ্রে আটকা পড়ে যেতে পারে, যা ভারতকে এই ভূরাজনৈতিক সংঘাতের আরও গভীরে টেনে নিয়ে যেতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।